আচ্ছা, স্যার কি মানে আমাদের কি মানে আমাদেরকে তো প্রথম থেকে তো যেমন প্রাইম নাম্বার, তারপরে বাবল সর্ট, এগুলোও তো দেখিয়েছিল। এগুলা কি আমার এক্সামে দিবে না, নাকি এগুলো নাকি দিবে না, ও শুধুমাত্র ওওপি। স্যার তো বললোই ওই সেদিন। যে চারটা ফিচার, যে এই যে অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, এগুলাই হুম নাকি? হুম হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা ইরোর মোটামুটি। হ্যান্ডলিংটা একটু দেখাও পারলে, ইরোর হ্যান্ডলিং। এটা রিমুভ করে দিই। এটাই মোটামুটি কাজ করছে ভালো। হুম, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা আহ, তার আগে কারো কাছে সিটির প্রশ্ন আছে নাকি? এই যে সেকেন্ড সিটির কার কাছে আছে? একটু ছবিটা পাঠাও তো তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে। হ্যালো? আমার কাছে তো নেই, কে জানি ছবি তুলছিল ওই দিন দেখলাম। গ্রুপে আছে নাকি? আমাদের গ্রুপে দেয়া আছে? হ্যাঁ আছে, দাঁড়াও আমি দিতেছি। আচ্ছা, আমাকে সেন্ড করো। আচ্ছা, সেন্ড করতে থাকো। তো আজকে প্রথমে আমরা দেখব পলিমরফিজমটা। পলিমরফিজম দেখার পর ওই সিটির প্রবলেমটা সলভ করব। এরপর আমরা অ্যাবস্ট্রাকশন আর হচ্ছে যে ইন্টারফেসটা দেখব। আমরা একদম বেসিক কোড দেখব, কারণ স্যার অনেক সহজই দিবেন, ল্যাব ফাইনালেও সহজ দিবেন, তারপর হচ্ছে সেমিস্টার ফাইনালেও সহজ প্রশ্ন দিবেন। জাস্ট বেসিকটা আমরা জানলেই হলো, কোনো কমপ্লিকেটেড কিছু দেখব না। আচ্ছা, দিয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ দিছি তোমাকে, তোমার ইনবক্সে দেখো। হুম হুম। আচ্ছা, যখন ইন্টারফেসটা করাবা, হ্যাঁ, আমি আজকে তোমাকে ইন্টারফেসের একটা প্রবলেম দিয়েছিলাম এইতে ইনবক্সে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখবো না, ওইটা সমস্যা নেই। হ্যাঁ। ওইটা একটু দেখো। আচ্ছা। আচ্ছা, তো প্রথমে আমরা পলিমরফিজম এটা কি সেটা বুঝি। তো পলিমরফিজম হচ্ছে মানে আহ, ধরো একটা বস্তু বা যে কোনো একটা জিনিস, তো একই জিনিস বিভিন্ন কাজে ব্যবহার হয় না? ঠিক আছে, তো পলিমরফিজমটাও সেম। মানে জিনিস একটাই, সেম জিনিস কিন্তু বিভিন্ন প্রকার কাজে ব্যবহার হচ্ছে। তো এটাকেই মূলত পলিমরফিজম বলা হয়। যেমন কি বলবো, যেমন ওয়াটার, পানি, তাই না? পানি কি মানুষ খাওয়ার কাজে ব্যবহার করে, গোসল করার কাজে ব্যবহার করে, ঠিক আছে? তারপর যানবাহন পরিচালনার কাজেও কি পানি ব্যবহৃত হয়, তাই না? মানে পানির উপরেই তো যানবাহন চলে। তো এই যে পানি, ওয়াটার, এটা একটা কি জিনিস, তো এই জিনিসটা বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। মানে জিনিস একই ওই, কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। তো আবার পানি দিয়ে আমরা শরবত বানাই, তো এই তো বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, তো এটাই হচ্ছে পলিমরফিজম। তো এখন দেখি। তো ধরলাম আমার একটা ক্লাস, ধরলাম ক্লাস, একটা ক্লাস তৈরি করি। আহ, আচ্ছা, মেইন ক্লাস থেকেই দেখাই। লাইক মেইন ক্লাসেরই আমার দুইটা কতগুলো জিনিস আছে। লাইক ইন্টিজার, না স্ট্রিং নেই, প্রথমে নেম। ঠিক আছে, নেম একটা ফিল্ডস আছে। তারপর ইন্টিজার টাইপের ধরলাম এজ একটা ফিল্ড আছে। এরপর ধরলাম নেম, এজ, আর হচ্ছে ধরলাম সিজিপিএ, ঠিক আছে, ডাবল। তো সিজিপিএ, তো এই যে এই মেইন একটা ক্লাস, এই ক্লাসের এটা পাবলিক করে দিই। আচ্ছা, তো এই যে আমাদের মেইন ক্লাসের কয়টা, তিনটা ফিল্ডস আছে, ঠিক আছে, তিনটা ফিল্ডস আছে। এখন ধরো আমি একটা মানে মেইন ক্লাসেরই একটা কনস্ট্রাক্টর তৈরি করব। ঠিক আছে, মেইন ক্লাসের একটা কনস্ট্রাক্টর তৈরি করব। তাহলে কনস্ট্রাক্টর তৈরি করতে হয় কিভাবে আমরা জানি। ধরো কনস্ট্রাক্টর তৈরি করতে হয়, প্রথমে লিখতে হয় হচ্ছে কি, আমার ওই ক্লাসেরই নেমটা লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো ওই ক্লাসেরই কি প্রথমে নেমটা লিখলাম। নেমটা লেখার পর এরপরে যে এভাবে দিলাম।
আর কনস্ট্রাক্টরেরও একটা চাইলে মানে একটা এক্সেস মডিফায়ার দেওয়া যেতে পারে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। তো আমরা পাবলিক দিলাম আর কি, সব কিছু পাবলিক রাখবো, তো এই কারণে পাবলিক দিলাম। তো এখন এই কনস্ট্রাক্টরটা শুধুমাত্র নেম, ঠিক আছে, এই কনস্ট্রাক্টরটা, প্রথম কনস্ট্রাক্টরটা শুধুমাত্র, আচ্ছা কনস্ট্রাক্টর না দিয়ে আমি এটা একটা মানে ফাংশনের মধ্যেই দেখাই, ভয়েড, ঠিক আছে, একটা ফাংশন নিজের মতো এখন একটা ফাংশন লিখবো, লাইক ফার্স্ট ফাঙ্ক, না ফাঙ্ক, শুধু নাম দিই ফাঙ্ক, ঠিক আছে। আমি তাহলে একটা ফাংশন তৈরি করলাম যেটার নাম হচ্ছে ফাঙ্ক। এই যে প্রথমে এক্সেস মডিফায়ার দিব, এরপর কি এটা আসলে কোনো কিছু রিটার্ন করবে না, উইদাউট রিটার্ন টাইপ, এই জন্য ভয়েড দিয়েছি। এবার ফাংশনের নাম লিখলাম, এরপর এই ফাংশনটা কি করবে, একটা স্ট্রিং টাইপের একটা ভ্যালু নিজের মধ্যে মানে প্রথমে নিবে আর কি, এই জন্য এই যে এটা লিখলাম। এরপরে যে নেমটাকে জাস্ট প্রিন্ট করে দিব, সিস্টেম না, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। তো এখন আমি জাস্ট এই যে লিখলাম নেম, ঠিক আছে, নেম লিখে জাস্ট নেমটাকে কি করলাম, প্রিন্ট করে দিলাম। এই ফাংশনের মাধ্যমে কি করলাম, প্রথমে আর্গুমেন্ট আকারে একটা মানে স্ট্রিং নিব, সেই স্ট্রিংটা এখানে এসে কি রিসিভ হবে, রিসিভ হয়ে জাস্ট ওইটাকে প্রিন্ট করে দিলাম। তাহলে এখন কি করতে হবে আমাকে, অবশ্যই কি করতে হবে, মেইন ফাংশনে গিয়ে একটা অবজেক্ট তৈরি করতে হবে, তাই না। এই যে মেইন ক্লাসের কি একটা অবজেক্ট তৈরি করতে হবে, নিচে যায় না কেন এটা, কি রে ভাই, এটা কি স্ক্রল করার কিছু নেই, নিচে স্ক্রল করার, আছে তো, নিচে তো যায়। কোথায়, আমার তো যাচ্ছে না। এই যে আমি মাউসের স্ক্রল করছি, কি যে ঝামেলা। আচ্ছা তুমি একটু ইন্টার সাব দিলে দেখো দেখতে পাবে। দাঁড়াও দাঁড়াও, না নিচে যাচ্ছেই না, নিচে না গেলে কোড করব কিভাবে। এটার একটু সমস্যা, কারণ এটা মিস হয়ে যাইতে অনেক মাঝে মাঝে এরকম প্রবলেম দেখায়। আমি প্রবলেম করছিলাম, অনেক সময় প্রবলেম হয়। বুঝতে পেরেছি, ওইটাই করা লাগবে। আর আমাদের হচ্ছে ল্যাব ক্লাসে তো অনেকগুলো পিসিতেই অনেক সমস্যা, তাহলে আমরা ল্যাব ফাইনাল দিব কিভাবে? এটা আগের দিন গিয়ে দেখে আসবা, তুমি যে পিসিতে বসবা ওই পিসি ঠিক আছে কিনা দেখে আসবা। আর এটা আরিফ স্যারকে বলতে হবে, বুঝতে পেরেছি, কারণ এতগুলো পিসি না, তো অনেকগুলো ঝামেলা। পিসিতেই সমস্যা, সবাই তো বসতেই পারবে না। দেখা যাবে যারা আগে যাবে তারা যায় যায় ভালোটাই বসবে, যেটা ভালো আছে। সমস্যা আর পরে নেই, যারা যাবে দেখি তাদের স্যারকে বলে 602 এ ক্লাস নেওয়া যায় কিনা। 602 এ নিলে 602 এর অনেকগুলো ল্যাবই ভালো, মানে অনেকগুলো পিসি ভালো। হুম হুম। দেখি স্যারকে বলবো না। আচ্ছা। আমার এই মনিটর ঝিরঝির করছে না, তোমাদের এখান থেকেও তো মনে হয় দেখা যাচ্ছে, তাই না? না, দেখা দেখা তো যাইতেছে না। দেখা যাচ্ছে, করো কোড করে যে পাবলিক লিখতেছে দেখা না যাচ্ছে। বললাম যে এমনি ঝিরঝিরটা বোঝা যায়। না না, ঝিরঝির বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ঝিরঝির পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আচ্ছা, তো ওই যে মেইন ফাংশনের ভিতরে কি মেইন একটা ক্লাস, তো এটার মধ্যে তিনটা ফিল্ডস ছিল, স্ট্রিং, নেম, আচ্ছা এরপর হচ্ছে ইন্টিজার, এজ, আর একটা ছিল কি ডাবল সিজিপিএ। আচ্ছা, এরপর আমরা কি করেছি, একটা ফাংশন তৈরি করেছিলাম পাবলিক ভয়েড ফাঙ্ক নাম দিয়েছিলাম। তো ফাঙ্ক নামে, হ্যাঁ। হ্যাঁ নেম, আচ্ছা আচ্ছা, তো নেমটাকে জাস্ট প্রিন্ট করে দিয়েছিলাম, তাই না? আচ্ছা, তো এখন তাহলে আমাকে কি করতে হবে, মেইন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে আগে অবজেক্ট একটা তৈরি করতে হবে। তো অবজেক্ট তৈরি করি, মেইন
ওবিজে নাম দিলাম, ওবিজে, এরপর নিউ, এরপর আবার মেইন ফাংশনকে কি করব, কল করে দিব। কল করে দিলাম। এখন কি আমার আচ্ছা কল করে দিলাম। আচ্ছা একটা অবজেক্ট এই যে তৈরি করা হয়ে গেল। প্রথমে কি ক্লাসের নাম লিখবো, এরপর অবজেক্টের নাম, এরপর এই অবজেক্টের মধ্যে কি করব, নিউ মেইনকে স্টোর করব, মানে কল করে স্টোর করব আর কি। এভাবে আর কি অবজেক্ট তৈরি করতে হয়, আমরা তো জানি। এখন হচ্ছে আমার এই যে ফাংশনটাকে কল করি, অবজেক্ট ধরে কল করতে হবে obj ডট ফাঙ্ক। ঠিক আছে, কল করলাম। এখন আমি কিন্তু এই যে এই ফাংশনের ভিতরে কি একটা স্ট্রিং টাইপ ভ্যালু মানে নিচ্ছি আর কি। তো তাহলে ওইটাকে পাঠাতে হবে, ধরলাম ওইটার নাম দিলাম ইমন। ঠিক আছে, তো ইমনকে কি করব আমি এখানে, এই যে ইমন আমি পাঠাচ্ছি, এখানে এসে কি রিসিভ হবে, এরপর জাস্ট প্রিন্ট করে দিবে। আচ্ছা, তো এখন দেখো যদি আমি আচ্ছা রান এখন করব না, কারণ এটা রান করতে অনেক সময় লাগে। এইটুকু কি বুঝতে পেরেছো? এটা এই কোডতে কোনো সমস্যা আছে নাকি এইটুকু বুঝতে কারো? হ্যালো, একটু রান করে দেখাও না। রান হ্যাঁ করলে হ্যাঁ, মূলত কোডের সমস্যা নাই, কিন্তু আচ্ছা একটু রান করে হ্যাঁ দেখাও রান তো করে কি আসে। দেখাচ্ছি। রান করে দেখালে জাস্ট এই যে দেখো প্রথমে কি হবে, এই যে অবজেক্ট তৈরি করেছি, এরপর কি এই অবজেক্ট দিয়ে আমি ফাংশনটাকে কল করেছি, তারপর আর্গুমেন্ট আকারে ইমন নামটাকে পাঠালাম। তো এই যে ইমন নামটা এখানে এসে কি রিসিভ হবে, রিসিভ হয়ে জাস্ট ইমন নামটা এখানে প্রিন্ট হবে। এই যে আমি যদি এখন রান করি তাহলে দেখবা শুধু ইমন এইটা প্রিন্ট হবে আর কি। এটা হতে থাকো, এটা সময় লাগবে, আমি এগুলো ডিলিট করে দিই পিসি যাতে একটু ফাস্ট কাজ করে। এখনো হচ্ছে। ভাই এতজন পিসি ইউজ করো তোমরা, তোমাদের কারো পিসিতে একটা ওবিএস সফটওয়্যার নেই স্ক্রিন রেকর্ড করার? এটা তো দুঃখজনক। তাহলে তার আমার এই যে ইমন প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এই যে নেম এইটুকু আগে প্রিন্ট হলো, এরপর কি নেইমের মধ্যে কি ছিল, ইমন ছিল। তো ওই ইমনটা কি এই যে প্রিন্ট হয়েছে। এখন বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তো এখন এখন এই সেম ফাংশনটাকে আমি আবার অন্য কাজে ব্যবহার করব। সেম সেম ফাংশনটাকে আমি অন্য কাজে ব্যবহার করব। এইটুকু লাইন কি করলাম, কপি করলাম, এই যে এখানে পেস্ট করে দিলাম। এখন আমি শুধু নেম নিব না, আমি নেইমের সাথে সাথে এজও নিব, এজও নিলাম। এরপর এজটাকেও কি করব, প্রিন্ট করে দিব। এই যে এজটাকেও কি করলাম, প্রিন্ট করে দিলাম। এখন জাস্ট ওই আগের ওই যে অবজেক্ট ধরে obj ডট ফাঙ্ককেই কল করব আবার। কিন্তু এবার জাস্ট আমাকে শুধু ইমন পাঠালে হবে না, ইমনের সাথে সাথে এজটাও ধরলাম 26। ঠিক আছে, এজটাও কি করতে হবে, পাঠাতে হবে। তো এই যে পাঠালাম আর্গুমেন্ট আকারে। তাহলে কোন এখন এখানেও ফাঙ্ক কল করেছি, এখানেও ফাঙ্ক কল করেছি, কিন্তু এই ফাঙ্ক কল এটা আসলে কোথায় যাবে, এটা যাবে এই যে এই ফাংশনে। কারণ এই ফাংশনে কয়টা প্যারামিটার, মাত্র একটা, এই যে একটা প্যারামিটার। আর এখানে কয়টা প্যারামিটার, দুইটা। আর আমি আর্গুমেন্ট হিসাবেও তো পাস করেছি দুইটা, তো ও খুঁজে নিবে নিজেই যে এইটাই যাবে আর মূলত, কারণ এটার প্যারামিটার দুইটা। এই যে ফাংশন কলের সময় আমরা যে ভ্যালুগুলো লিখি সেগুলোকে বলা হয় আর্গুমেন্ট। আর ওই আর্গুমেন্টগুলো যেখানে গিয়ে কি হয়, রিসিভ হয় বা স্টোর হয়, সেগুলোকে বলা হয় প্যারামিটার। তাহলে এটা কি বুঝতে পেরেছো? এটা যদি রান করি তাহলে কি হয় যে ইমন এবার মানে ইমন এটার জন্য ইমন প্রিন্ট হবে, আর এটার জন্য কি ইমন আর এজ প্রিন্ট হবে। আসবে, একটু সময় লাগবে আর কি, হচ্ছে আর কি কাজ। এই যে দেখো প্রথমে ওই যে প্রথম ফাংশনের জন্য শুধু ইমন, আর সেকেন্ড ফাংশনের জন্য ইমন আর কি এজ, দুইটাই একসাথে প্রিন্ট হয়েছে। এটা কি বুঝতে পেরেছো? এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? এইটুকু কোডের মধ্যে একদম সিম্পল কোড, একটু রেসপন্স করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে।
হিমেল জয়েন হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই দুইজনই তো ছিল, না আরেকজন ছিল মনে হয়। শাহাদাত ভাই ছিল। হুম হুম হুম। শাহাদাত পারে, ওর না দেখলেও হবে। আচ্ছা যাই হোক, শুরু করি। তো এই যে আমরা কি হ্যাঁ, করেছিলাম, শুরু করে দাও। হ্যাঁ আমরা এই যে একটা ফাংশন লিখেছিলাম এই যে, তাই না? এই ফাংশনের একটা অবজেক্ট তৈরি করেছিলাম এখানে। এরপর কি করেছি, অবজেক্টটা ধরে ওই ফাংশনটাকে কল করেছিলাম। কোড তো দেখা যাইতেছে না। এটা তোমার নেটের প্রবলেমের কারণে। আমি তো স্ক্রিন, মানে আমার কম্পাইলারের এখানেই আমার স্ক্রিন শো করছে আর কি। এখন এসেছে? না, আচ্ছা তুমি বলতে থাকো, আমি শুনি। নেট প্রবলেম আছে, আমার দেখা যাইতেছে। হুম হুম হুম, নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তো এই যে আমরা একটা ফাংশন তৈরি করেছিলাম, তাই না? এই যে এখানে, এখন কি দেখা যাচ্ছে? না, এখনো আসেনি। আচ্ছা দাঁড়াও, আমি স্ক্রিন মানে স্টপ করে আবার শেয়ার দিচ্ছি। এখন এখন কি দেখা যাচ্ছে? আমার দেখা যাচ্ছে, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তো এই যে আমরা একটা ফাংশন তৈরি করেছিলাম, তাই না? তো তারপর ওই ফাংশনের একটা কি অবজেক্ট তৈরি করেছে এই জায়গায়। অবজেক্ট তৈরি করার পর এরপর ওই যে অবজেক্ট ধরে কি করেছে, আমার ফাংশনটাকে কল করেছিলাম, এই যে ইমন। আর কল তো করেছি, কল করার সাথে সাথে কি একটা আর্গুমেন্ট আকারে একটা স্ট্রিংও পাস করেছি। তারপর কি হলো, আমরা এই যে স্ট্রিংটা এখানে গিয়ে রিসিভ হলো। এরপর জাস্ট ওই মানে নামটাকে আমি এই যে প্রিন্ট করে দিয়েছি। তো ফাংশন এখানে কি করলো, জাস্ট একটা প্যারামিটার, এই যে একটা প্যারামিটার নিল, নিয়ে জাস্ট ওই প্যারামিটারটাকে এই যে প্রিন্ট করে দিল। ফাংশনের কাজ। এখন ওই সেম ফাংশন দিয়েই আমি আবার কি করব, আরেকটা মানে আবার ওই ফাংশনটাকে কল করব, কিন্তু এইবার আমি দুইটা আর্গুমেন্ট পাস করব। এই যে আর্গুমেন্ট, এই যে আমি আগেও বলেছি, মানে আমরা কল করার সময় যে ভ্যালুগুলো পাঠাই সেগুলো হচ্ছে আর্গুমেন্ট, আর যেখানে রিসিভ করি যেই ভেরিয়েবলগুলোতে, সেগুলোকে বলা হয় প্যারামিটার। তাহলে দেখো, আগের ফাংশনটা কি করেছে, একটা আর্গুমেন্ট পাস করেছে। এবারে ফাংশনটা কি করেছে, দুইটা আর্গুমেন্ট পাস করেছে, ইমন তার সাথে কি তার বয়সও, এজ। তাহলে এইবার কোথায় গিয়ে রিসিভ হবে, এবার দেখো নিচে আবার সেই একই ওই ফাংশনটাকে কি করেছে আমি লিখেছি। তো লেখার পর এই যে স্ট্রিংয়ে আসবে, ইন্টিজার এজটা এজে আসলো, এরপর জাস্ট ওই নেম আর এজটাকে কি করেছে আমি প্রিন্ট করে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এখানে তো প্রথমে একবার ওই যে নেম দিয়ে একটা ফাংশন নাম লিখে একবার দেওয়া হয়েছে না, তারপরে আবারও কেন নেমই দিলাম? তখন শুধু এস হ্যাঁ, দিলে হইতো না নিচেরটায়? নিচেরটা, আচ্ছা ঠিক আছে। এখন দেখো, আমি হ্যাঁ। আর কি বুঝাতে চাচ্ছি, মূলত এটা লেখার কারণ কি, হ্যাঁ তুমি যেটা বলেছো না, আমি শুধু এইটাই করতে পারতাম, এই যে শুধু ইন্টিজার এজ রাখতে পারতাম, বা এটাও কি করে দিতে পারতাম, এটাও রিমুভ করে দিতে পারতাম, জাস্ট এজটা প্রিন্ট করতাম। ঠিক আছে, ওইটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই, এভাবেও করা হুম যাবে। হুম। তাহলে আমি জাস্ট এই যে এটা জাস্ট মানে এই যে শুধু 26কে পাঠালাম। আচ্ছা এইভাবেই করি, ঠিক আছে। এবার ওবিজে আবার আমি কি করব, আমার ফাংশনটাকে কল করব, কল করে সিজিপিএ। এবার সিজিপিএটা পাঠাবো। তো সিজিপিএ ধরো হ্যাঁ হ্যাঁ। 3.56 পাঠালাম, ঠিক আছে, পাঠালাম। এখন আবার সেই একই ওই ফাংশনটাকে লিখব, লিখে আমি সিজিপিএটা প্রিন্ট করব। এই যে এখানে সিজিপিএটা আসবে। আচ্ছা, সিজিপিএ, আচ্ছা লিখলাম। এরপর এখানে কি লিখবো, সিজিপিএ। আচ্ছা, আরেকটা সিজিপিএ, কথা, আমরা এরকম আলাদা আলাদা করে একটা একটা করতেছি না, মানে ফাংশন কল করে হ্যাঁ একটা ফাংশনের ভিতরেও তিনটে একসাথে রাখা যেত, তাই না? হ্যাঁ অবশ্যই রাখা যেত, তাই না? তো হ্যাঁ, তখন কিন্তু আর বারবার লেখা লাগতো না। হ্যাঁ, তখন বারবার লেখা লাগতো না, আমি একটা ফাংশনের মধ্যে এই যে আচ্ছা নেম আচ্ছা, এজ, ঠিক তখন আছে। আমাকে তিনটাই একসাথে হুম পাঠাতে হুম। হতো আর কি। ঠিক আছে, কিন্তু না, আমরা এখানে হ্যাঁ হ্যাঁ, বুঝছি পলিমরফিজম বুঝছি, দেখছি হ্যাঁ না, হ্যাঁ। তো পলিমরফিজমের মানে বিষয়টা হচ্ছে কি, মানে একই জিনিস অনেক কিছু করতে পারে, তাই না? একই জিনিস, ওইটা দেখানোর ও জন্যই মূলত আচ্ছা, এটা দেখাচ্ছে আর কি। দেখো, পলিমরফিজমে বারবারই দেখানো লাগবে। হ্যাঁ মানে পলিমরফিজম স্যার যদি বলে, ধরো কোনো কিছু বলেনি যে আচ্ছা। তোমাকে কোনো ফাংশন তৈরি করতে বলেনি, কিছু বলেছে যে পলিমরফিজমের একটা উদাহরণ দাও,
তো পলিমরফিজম মানে একই একটা একই ফাংশন বা একই কোনো একটা জিনিস, সেটা মানে যে জিনিস একই কিন্তু সে বিভিন্ন রকমের টাস্ক করতে পারে। একই জিনিস, হ্যাঁ, অনেক হ্যাঁ, কিছু করতে এই পারে। যে দেখো ফাংক একটা ফাংশন, তো এই ফাংশনটা কি প্রথমবার একটা আচ্ছা ঠিক আছে। নেম প্যারামিটার নিচ্ছে, এরপর আবার ভিন্ন আরেকটা প্যারামিটার নিচ্ছে, এরপর আবার আরেকটা ভিন্ন প্যারামিটার নিচ্ছে, ঠিক আছে? তো হুম। একই ফাংশন কিন্তু বিভিন্ন রকম কাজ করছে। আবার ধরো আবার আমি একটা ফাংশন লিখলাম এই সেম, ঠিক আছে, লিখলাম, এবার কি করবে, ও একসাথে তিনটাই নেবে। আগে একটা একটা করে নিয়েছে, এবার ধরো একসাথে তিনটাই নেবে, নেম কমা ইন্টিজার এজ, ঠিক আছে, আর একটা কি জানি ডাবল, ডাবল ডাবল সিজিপিএ। হ্যাঁ সিজিপিএ। আচ্ছা, তো এখন ধরো আমি তিনটাই প্রিন্ট করবো একসাথে, তিনটাই। এটা এখানে ধরো নেম দিলাম, নেম, এখানে এজ, আচ্ছা এটা তো এজই ছিল, এটা হচ্ছে সিজিপিএ, সিজিপিএ, আচ্ছা সিজিপিএ। আচ্ছা, দেখো এইবারের ফাংশনটা, ও তাহলে আমার কল করতে হবে ওই অবজেক্ট ধরে, অবজেক্ট ধরলাম, ফাংশনকেই কল করছে, কিন্তু এবার কি প্যারামিটার আকারে একসাথে তিনটাই পাঠাবো, নেম 26 3.56, ঠিক আছে। আচ্ছা দেখে তাহলে এই জিনিসটা কি বুঝতে পেরেছো নাকি সেটা বলো। এটা এটা কারো কোনো প্রবলেম আছে কি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, মানে একই জিনিস বিভিন্ন রকম কাজ করছে, এইটাই পলিমরফিজম, ঠিক আছে। এর বেশি কিছু জানার দরকার নেই আপাতত আর কি। যদি স্যার মনে করো কোনো ফাংশনে কিচ্ছু বলেনি, তাহলে জাস্ট আমি এরকম একটা উদাহরণ লিখে দিলেই হবে। আচ্ছা, এখন যদি একটু রান করে দেখাই। হ্যাঁ বলো বলো। আমি বলতে এইভাবে সুজায় কারণ স্যার যে প্রশ্নটা করে তখন তো মাথাটা একটু হ্যাঁ ধরো এইটা, আচ্ছা ঘুরে ফিরে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এখন আমি হ্যাঁ, এইটা, স্যারের কোশ্চেনই আসলে বুঝি না। আচ্ছা ধরো এইটাই প্রশ্ন আকারে এসেছে, তো এইটা প্রশ্ন আকারে কিভাবে আসবে, লাইক রাইট এ জাভা কোড, আমি প্রশ্নটা বলছি, রাইট এ জাভা কোড দ্যাট হ্যাজ ফাঙ্ক ফাংশন, ঠিক আছে। তো প্রথমে আমি বাংলায় বলি, ইংলিশে বলতে পারছি না, যাই হোক, তো একটা ক্রিয়েট অ্যান অবজেক্ট, ঠিক আছে, নেম ওবিজে, অ্যান্ড দেন ক্রিয়েট এ প্যারামিটারাইজড ফাংশন, যেটার কি একটা প্যারামিটার থাকবে, প্রথমে শুধু নাম পাস করবে, এরপর আরেকটা প্যারামিটারাইজ মানে ওই সেম ফাংশনকে আবার কল করো, সেটা কি করবে, পাস করবে মানে এজটা, এরপর আবার একটা মানে ওই সেম ফাংশনকে আবার কল করে কি করবা, মানে তোমার সিজিপিএটা পাস করবা, আবার সেম ফাংশনকেই কল করে আবার মানে নেম এজ আর সিজিপি একসাথে পাস করবা, ঠিক আছে। অ্যান্ড ক্রিয়েট অ্যান অবজেক্ট ওবিজে নাম দিয়ে, মানে এই জিনিসটা দেখাও আর কি, এই এরকমই। প্যারামিটার জানি কোনটা বলছিলা? আচ্ছা এই যে দেখো, আমরা যখন ফাংশন কল করি তখন হচ্ছে যে ভ্যালুটা পাঠাই, এটা হচ্ছে, প্যারামিটারাইজ ফাংশন জানি কোনটা বলছিলা? হ্যাঁ হ্যাঁ প্যারামিটারাইজ ফাংশন হচ্ছে, দেখো এই ফাংশনগুলো কি মানে ধরো ওবিজে আমি আরো একটা ফাংশন কল করি, ধরো ফাঙ্ক, এটা খালি, ঠিক আছে, এখানে কি করিনি আমি, কোনো মানে কোনো আর্গুমেন্ট পাস করিনি, তো এটাও লিখে ফেলি এই জায়গায়। এটা যদি লিখি তাহলে কি হবে, পাবলিক ভয়েড, ঠিক আছে, ফাঙ্ক, এই যে দেখো এই ফাংশনের ভিতরে কিছুই নেই, খালি। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা মানে নন প্যারামিটারাইজড ফাংশন, কিন্তু এগুলো হচ্ছে প্যারামিটারাইজড ফাংশন, এই যে সবগুলো, কারণ এগুলো কি প্যারামিটার আকারে জিনিস রিসিভ করছে না, ভ্যালু রিসিভ করছে না, সবগুলো এগুলোকে বলা হয় প্যারামিটারাইজড ফাংশন। আর আচ্ছা, এটা হচ্ছে নন প্যারামিটারাইজড ফাংশন বা ডিফল্ট ফাংশন, ঠিক আছে, যেটা কি কোনো মানে কোনো ভ্যালু প্যারামিটার আকারে নিচ্ছে না। তো এই যে এটাই পলিমরফিজম। এখন যদি রান করে দেখাই তাহলে দেখবা, রান করি, এই যে রান করলাম, একটু সময় লাগবে আর কি, ডিলিট করে দিই। আমার আরেকটা এসএসডি লাগানো লাগবে, এত স্লো এই মানে ওবিএস সফটওয়্যারটা অনেক বেশি মনে হয় মেমোরি নেয় বা র্যাম লাগে এটা চালাতে, এই জন্য আসলে স্লো হয়ে যায়। এটা বেশি লাগে একটু কি দাও। হুম হুম। নেম দুইবার আসলো কেন? না এটা না এখনো আসেনি, এটা আগের ও আউটপুট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এখনো লোড হচ্ছে। এসএসডি কত জিবি লাগাইছেন? এসএসডি লাগিয়েছিলাম মনে হয় 218 256।
512 লাগালে ওই গেছিল, একটু স্পিড পেয়ে হুম যাবে। হুম হুম। আচ্ছা, এই যে দেখো প্রথম আমার যে ফাংশনটা ওইটায় একটা প্যারামিটার, ঠিক আছে, মানে ইমন, মানে নামটা শুধু ইমন প্রিন্ট হলো, তারপরেরটা কি প্রিন্ট করেছে, এজ, তারপরেরটা সিজিপিএ, এরপরেরটা সিজিপিএ। এরপরের ফাংশনটা কি একসাথে তিনটাই, তাই না? হুম। এখন বুঝতে তিনটা পেরে, একসাথে, হ্যাঁ এই হ্যাঁ। যে তিনটা একসাথে আর এগুলো একটা হুম একটা হুম করে। আর এই যে দেখো আমরা কিন্তু আরো একটা ফাংশন কল করেছিলাম, এই যে এইটা উপরে, এই বেচারার কি কোনো কিছু নেই, এই জন্য সে কিছু হুম প্রিন্ট হুম। করেনি। এই তো, মানে ও কিন্তু রান হয়েছে কিন্তু কিছু প্রিন্ট করেনি। আচ্ছা, যদি এই যে এখানে যদি লিখে দিতাম লাইক আই অ্যাম নাথিং, ঠিক আছে, তাহলে এটা প্রিন্ট হতো আর কি। এই যে এটা লিখে দিলে এটা প্রিন্ট হতো, এখন প্রিন্ট করে দেখাচ্ছি না কারণ এটা রান করতে একটু সময় লাগে আর কি। আচ্ছা, তাহলে পলিমরফিজম বুঝতে পেরেছি, কারো কোনো প্রশ্ন আছে পলিমরফিজম নিয়ে? না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা এই যে সিটির প্রশ্নটা যদি সলভ না, করি না, তাহলে ব্যাস পলিমরফিজম আমাদের যেভাবেই আসুক না কেন আমরা পারবো। সিটির প্রশ্নটা কি সবাই পেরেছিলা মানে পরীক্ষার সময়? না, শাহাদাত ভাই হেল্প করছিল। আচ্ছা, স্যার কি সিটি খাতা দেখাইছিল? না সেকেন্ড সিটির খাতা এখনো দেখায়নি। আচ্ছা, এখানে কি বলেছে, এটা তো এই যে, আচ্ছা, সাপোজ ইউ আর ডিজাইনিং আ সিম্পল সিস্টেম ফর এ জু, দ্য জু হ্যাজ ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস, মানে জুয়ের ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস আছে, ইচ উইথ ইটস ওন সাউন্ড, মানে তাদের প্রত্যেকটা অ্যানিমেলের নিজস্ব কি সাউন্ড আছে। ক্রিয়েট আ বেস ক্লাস অ্যানিমেল উইথ আ মেথড মেক সাউন্ড, মানে প্রথমে একটা বেস ক্লাস মানে প্যারেন্ট ক্লাস, তাই না, প্যারেন্ট ক্লাস তৈরি করো যেটার একটা মেথড থাকবে, একটা ফাংশন থাকবে, তার নাম হচ্ছে মেক সাউন্ড। এরপর কি বলেছে, ইনহেরিট দিস ক্লাস টু ক্রিয়েট স্পেসিফিক ক্লাস লাইক লায়ন ডগ, মানে এরপর দুইটা ক্লাস তৈরি করো, একটার নাম হচ্ছে লায়ন আর একটা নাম হচ্ছে ডগ, যেই দুইটা আহ, মানে যেই দুইটা ক্লাসকে কে ইনহেরিট করবে, এই যে অ্যানিমেল ক্লাসটা ইনহেরিট করবে এই দুইটা ক্লাসকে, লায়ন আর ডগকে, মানে এইটা হচ্ছে প্যারেন্ট ক্লাস আর এই দুইটা কি চাইল্ড ক্লাস। ইনহেরিট দিস ক্লাস, ঠিক আছে, টু ক্রিয়েট স্পেসিফিক ক্লাস লাইক লায়ন ডগ। আচ্ছা, এখন বলেছে কি ডেমনস্ট্রেট পলিমরফিজম, মানে পলিমরফিজমকে ডেমনস্ট্রেট করো বা ব্যাখ্যা করো মেথড ওভার রাইডিং, মেথড ওভার রাইডিং এর মাধ্যমে, বাই কলিং দ্য মেক সাউন্ড মেথড, মানে মানে মেক সাউন্ড মেথডটাকে কল করার মাধ্যমে তোমরা কি করবা, মানে পলিমরফিজমকে এক্সপ্লেন করবা বা দেখাবা অন ডিফারেন্ট অ্যানিমেলস ইউজিং আ রেফারেন্স অফ টাইপ অ্যানিমেল। আচ্ছা, এখন এই লাইনটা একটু, ইউজিং আ রেফারেন্স অফ টাইপ অ্যানিমেল, এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এখানে অনেকে হয়তো বা ভুল করতে পারে, স্যার অবশ্য মানে পরীক্ষার হলে এই জিনিসটা ব্যাখ্যা করে দিয়েছিল, তো এটা আমরা এই যে সলভ করার সময় দেখবো না, যখন অবজেক্ট তৈরি করব তখন দেখব। তো এখন প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা এমনি, মানে আমার কি একটা অ্যানিমেল ক্লাস থাকবে যেটা প্যারেন্ট ক্লাস, আর তার কয়টা চাইল্ড, দুইটা চাইল্ড ক্লাস থাকবে, আর প্যারেন্ট ক্লাসের একটা ফাংশন থাকবে, মানে একটা মেথড থাকবে, তার নাম হচ্ছে মেক সাউন্ড। তো এরপর কি লায়ন আর ডগ ক্লাসেরও কি থাকবে, দুইটা মেক সাউন্ড মানে ফাংশন থাকবে, কিন্তু সেই ফাংশনগুলো বা মেথডগুলো এই যে ওভাররাইডিং করব আমরা, মানে এই মানে পরিবর্তন করব, লায়নের জন্য আলাদা মানে আলাদা কি বলবো, মেক সাউন্ড ফাংশনটা আলাদা আউটপুট দিবে, আবার ডগের জন্য আলাদা আউটপুট দিবে। প্রশ্ন আশা করি বুঝতে পেরেছো কিছুটা। আর ওই রেফারেন্সের লাইনটা, হ্যাঁ ওইটা আমি, রেফারেন্সের লাইনটা আবার একটু বলো তো। হ্যাঁ ওইটা ওই যে কোড করার সময় বুঝবা, মানে আমি যখন অবজেক্টগুলো তৈরি করব না তখন, এখন বললে আচ্ছা আচ্ছা বুঝবা না। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। আর প্রচুর সাউন্ড আসছে। আচ্ছা, তো এইটা এখানেই করি, এটা এটা কেটে দিই, এটা দরকার নেই এখন। আর ওহ সরি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমার বেসিক কোড, তাই না? এখন আমাকে কি করতে হবে, প্রথমে একটা ক্লাস তৈরি করতে হবে, যে ক্লাসের নাম হচ্ছে কি অ্যানিমেল। একটা ক্লাস তৈরি করলাম অ্যানিমেল। এখন অ্যানিমেল ক্লাসের বলেছে, প্রশ্ন বলেছে একটা মেথড থাকবে যার নাম হচ্ছে কি মেক সাউন্ড।
এখন মেথডটা কি ধরলাম পাবলিক ভয়েড, মানে এটা জাস্ট কোনো কিছু এনিম্যাল এরর দিচ্ছে কেন? মিসিং মেথড বডি অর ডিক্লার অ্যাবস্ট্রাক্ট, দেখি পাবলিক ক্লাস মেইন public static void main আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কি করব, একটা ক্লাস তৈরি করব, ক্লাসের নাম দিলাম অ্যানিমেল, ঠিক আছে, সরি ক্লাসের নাম দিলাম অ্যানিমেল। এখন এই ক্লাসের একটা কি মেথড থাকবে, তো পাবলিক ভয়েড, ঠিক আছে, এরপর ক্লাসের নাম দেই, ক্লাসের নাম হচ্ছে কি মেক সাউন্ড। হ্যাঁ এই যে একটা একটা মেথড, এই ক্লাসের একটা মেথড হচ্ছে পাবলিক ভয়েড মেক সাউন্ড। এখন ধরলাম প্রিন্ট করে দিই যে অ্যানিমেল ক্যান সাউন্ড, ঠিক আছে, অ্যানিমেল কি করতে পারে, সাউন্ড করতে পারে। আচ্ছা, এখন আমার এই যে প্যারেন্ট ক্লাস, এই প্যারেন্ট ক্লাসে দুইটা চাইল্ড ক্লাস থাকবে, একটা হচ্ছে ক্লাস নাম প্রথমটা কি লায়ন, লায়ন কাকে এক্সটেন্ডস করবে, কাকে এক্সটেন্ডস করবে, অ্যানিমেলকে, ঠিক আছে, অ্যানিমেলকে এক্সটেন্ডস করবে। আচ্ছা তো স্লো কাজ করছে কেন? আচ্ছা, তো এই যে আমার লায়ন নামে একটা ক্লাস তৈরি করা হলো। এখন লায়ন ক্লাসও কি করবে, আচ্ছা তার আগে ওভাররাইড, এই লাইনটা লিখে নিই, এই যে লিখলাম, এটা কেন লিখেছে আবারও আমি আগেও বলেছি আবারও বলবো, সমস্যা নেই। আচ্ছা এখানে দেয়া লাগবে, ও না এটা দেয়া লাগে না তো, আমি তো যতদূর জানি। আচ্ছা তো পাবলিক ভয়েড মেক সাউন্ড, মানে লায়নেরও কি একটা মেথড থাকবে যেটার নাম হচ্ছে মেক সাউন্ড, ঠিক আছে, মানে যেহেতু ও হচ্ছে চাইল্ড আর ও হচ্ছে প্যারেন্ট, তাহলে কি প্যারেন্টের যা আছে ও সেটা কি ব্যবহার করতে পারবে। তো এখন আমি এখানে লাইক প্রিন্ট করে দিলাম লায়ন রোয়ার্স, মানে লায়ন কি গর্জন করে, ঠিক আছে, মানে এটা হচ্ছে ওর সাউন্ড। তো এই মানে অন্য কোনো সাউন্ডও আমি সরাসরি দিতে পারতাম, মানে ইংলিশে কিছু একটা লিখে, তো এটা লিখলাম, সমস্যা নেই, এগুলো তো স্যার উল্লেখ করে দেয়নি, তো এটা তোমার নিজের মতো করে লিখলেই হবে। তো এখন দেখো এখানে প্যারেন্ট ক্লাসেরও মেক সাউন্ড ফাংশন মেথড আছে, আবার কি তার চাইল্ডেরও আছে, কারণ প্যারেন্টের সব কিছুই কি চাইল্ড ব্যবহার করতে পারবে। কিন্তু দেখো এখানে প্যারেন্টের যা ছিল সেটাকে আমি ওভাররাইট করে ফেলেছি না, এই যে ওভাররাইট করে ফেলেছি, ওভাররাইট মানে পরিবর্তন বা পরিবর্ধন করা, মানে পিতার কাছ থেকে যা পেয়েছি সেটা কি করেছে সন্তান, মানে একটু পরিবর্তন করে নিয়েছে আর কি, এটাকে বলা হয় কি ওভাররাইট করা। তাহলে এইটুকু কি বুঝতে পেরেছো? এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা না না। এখন হচ্ছে হ্যাঁ এখন সেম আরেকটা ক্লাস তৈরি করব। আর হচ্ছে মেথড কল করার জন্য পাবলিক ভয়েড লিখতে হয় তাই না? না, পাবলিক হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার, তো আমরা পাবলিক লিখলে মূলত তুমি যে কোনো জায়গা থেকে কি এটাকে অ্যাক্সেস করতে পারবা, ব্যবহার করতে পারবা। কিন্তু তুমি যদি প্রাইভেট লেখো, ঠিক আছে, প্রাইভেটও তুমি লিখতে পারবা, সমস্যা নেই, কিন্তু প্রাইভেট হলে তুমি যে কোনো জায়গা থেকে কি অ্যাক্সেস করতে পারবা না, ওটা শুধুমাত্র এই ক্লাসের ভিতরেই অ্যাক্সেস করতে পারবা, বাইরের কোনো ক্লাস থেকে কি তুমি এই মেথডটাকে কি অ্যাক্সেস করতে পারবা না। তো এই জন্য আমরা সাধারণত কি পাবলিক ব্যবহার করি, পাবলিকটা বেশি মানে ফ্লেক্সিবল, সব জায়গা থেকে ব্যবহার করা যায়, এই আর কি, আর কিছু না। এটা না লিখলেও সমস্যা নেই, যে তুমি যদি শুধু ভয়েড ঠিক আছে। রেখে দাও না তাহলেও সমস্যা নেই, তাহলে এটা ডিফল্ট হয়ে থাকবে আর কি। অ্যাক্সেস মডিফায়ার চার প্রকার, একটা হচ্ছে পাবলিক প্রোটেক্টেড, আর একটা হচ্ছে কি প্রাইভেট, আর একটা হচ্ছে ডিফল্ট, মানে কোনো কিছু না লিখলে ওটা ডিফল্ট হয়ে যায়। পাবলিক লিখে দেখলাম, পাবলিক দেয় ভালো আর কি, যদি স্যার কিছু না বলেন, মানে যদি স্যার উল্লেখ করে না দেন যে তোমাকে প্রাইভেট দিতে হবে, ঠিক আছে। তো আচ্ছা দেখো এখন আরেকটা ক্লাস তৈরি করব, সেটা হচ্ছে কি কি ছিল, ডগ, এই যে ডগের, আর ডগও কাকে এক্সটেন্ডস করবে, অ্যানিমেলকে, ঠিক আছে, অ্যানিমেলকে। হ্যাঁ প্যারেন্ট, ওর প্যারেন্ট ডগেরও প্যারেন্ট হচ্ছে অ্যানিমেল। তো এখন ডগের ক্ষেত্রে দেব কি ডগ বার্কস দিলাম,
একটা কিছু লিখে দিলাম আর কি, ডগ বার্কস। এটাও কি করেছে, তার মানে প্যারেন্টের যে মেক সাউন্ড মেথডটা ছিল সেটাকে কি করেছে, পরিবর্তন করেছে, মানে ওভাররাইট করেছে। এই কারণে এই লাইনটা কিন্তু না লিখলেও কোনো সমস্যা নেই, যে আমি কেটে দিলাম তাও কোনো সমস্যা নেই। বাকি এটা একটা স্ট্যান্ডার্ড, যে মানে যেহেতু আমি একটা ওভাররাইডিং করেছি তো এটা লিখলে ভালো আর কি, না লিখলেও কি সমস্যা নেই, পরীক্ষার সময় না লিখলে সমস্যা নেই, কিন্তু লেখা ভালো আর কি, আর কিছু না। তাহলে এই তো হয়ে গেল 3টা ক্লাস। স্যার না হচ্ছে উল্লেখ করে দিছে ওভাররাইটের কথা, এটা তো লিখতে হবে। হ্যাঁ স্যার বলেছে, মানে তোমার স্যার প্রশ্নে কি বলেছে দেখি প্রশ্নটা। স্যার বলেছে যে ডেমনস্ট্রেট পলিমরফিজম মেথড ওভাররাইডিং, মানে পলিমরফিজমকে ডেমনস্ট্রেট করো মেথড ওভাররাইডিং এর মাধ্যমে। ঠিক আছে, তো এই যে ওভাররাইডিং তো করলামই, এইটাই তো ওভাররাইডিং, যে আমি কি করলাম, আমার প্যারেন্টের মধ্যে যা ছিল সেটাকে এই যে এখানে পরিবর্তন করলাম, তাই না? এইটাই ওভাররাইডিং, কিন্তু এইটা হ্যাঁ জাস্ট হ্যাঁ মানে উপরে লিখে দিতে হয় আর কি, মানে এটা একটা স্ট্যান্ডার্ড যে আমি এখানে ওভাররাইডিং করেছি। এটা তুমি যদি নাও লেখো তাও তো বোঝা যাচ্ছে, তাই না, যে তুমি কি করেছো, ওভাররাইডিং করেছো, এই যে তাও বোঝা যাচ্ছে। তো না লিখলেও সমস্যা নেই, কিছু স্যার কিছুই বলবে না, কিন্তু মানে লেখাটা স্ট্যান্ডার্ড এই আর কি, আর কিছু না। ওটা না লিখলেও কি কোড রান করে, বুঝতে পেরেছো? এটা জাস্ট একটা মানে ফর্মালিটি। আচ্ছা, তো এই যে আমার তো 3টা, এখন স্যার বলেছে আর কি প্রশ্নে কি বলেছে, এখন এই যে এখন আমরা এই যে রেফারেন্স অফ টাইপ অ্যানিমেল, ঠিক আছে, এই জিনিসটা বোঝার চেষ্টা করব। এই যে বলেছে ইউজিং আ রেফারেন্স অফ টাইপ অ্যানিমেল বলেছে, ডগও বলেনি, লায়নও বলেনি, কি বলেছে, অ্যানিমেল। এখন দেখো আমি যদি ধরো আমি যদি এই যে লায়নকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, লায়নের অবজেক্ট তৈরি করতে হবে না? হ্যাঁ। আচ্ছা, আর যদি মনে করো ডগকে অ্যাক্সেস করতে চাই, তাহলে ডগের অবজেক্ট তৈরি করতে হবে। তো করি, ধরো লায়নের করি, লায়ন ওবিজে, এরপর নিউ লায়ন, ঠিক আছে, কল করে দিলাম। এখন কি ওবিজে ডট, আমি যদি মেক সাউন্ড, এই যে মেক সাউন্ড কল করলাম, এখন যদি আমি প্রিন্ট করি তাহলে কোনটা প্রিন্ট হবে, এই যে এটা, এই যে লায়ন কি রোয়ার্ডস, এটা প্রিন্ট হবে। দেখাই, দাঁড়াও, ওই আগের ইনপুট আউটপুটগুলো শো করছে আর কি, একটু সময় লাগবে, তারপরও দেখো, কারণ দেখলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখো লায়ন রোয়ার্স প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এখন একইভাবে যদি আমি ধরো ডগের ডগের অবজেক্ট তৈরি করি, ঠিক আছে, ডগের অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টটাকে কল যে করলাম। কোনো একটা করলেই হবে? না, আমি আর কি দেখাচ্ছি, যে আমি বোঝাতে চাচ্ছি যে মানে ও আমার আচ্ছা। যেই ক্লাস, সেই ক্লাসের মানে যেই ক্লাসের মেথডটা আমি প্রিন্ট করতে যাচ্ছি সেই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয় না, ওইটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ। এরপর আস্তে আস্তে মানে ওই আচ্ছা। রেফারেন্সের ওইটা বুঝাচ্ছি, দাঁড়াও, মানে এভাবে মানে বুঝালে আর কি একটু বুঝতে সুবিধা হবে। হো যা এই কম্পাইলারটা অনেক ভারী, এটা ইউজ করতে, যে ইয়াং করে এগুলো। মানে ওই যে এই কম্পাইলারটাও ভালো র্যাম খায়, বুঝতে পেরেছো? আমার পিসির র্যাম খুব কম, আমি এটা আমার 10 বছর আগের পিসি, আমি সিএসসি তে ভর্তি হওয়ার পর নতুন পিসি এখনো কিনিনি আর কি, মানে কেনার সুযোগ হয়নি, এটাই ইউজ করছে। যাই হোক, তো এই যে দেখাচ্ছ ডগ বার্কস প্রিন্ট হয়েছে, তাহলে এটা তো বুঝতে পেরেছো, আমি যেই ক্লাসের মেথড বা যে কোনো কিছু অ্যাক্সেস করতে চাই তাহলে সেই ক্লাসেরই কি অবজেক্ট তৈরি করতে হয় না? কিন্তু স্যার এখানে বলে দিয়েছেন, কোথায় বলেছেন, ইউজিং আ রেফারেন্স অফ টাইপ অ্যানিমেল, মানে অ্যানিমেলের অবজেক্ট তৈরি করে তুমি কি করবা, লায়ন আর ডগকে অ্যাক্সেস করবা। স্যার এটা বলেছেন, এটা কি পসিবল? মানে অবজেক্ট তৈরি করব অ্যানিমেলের, কিন্তু অ্যাক্সেস করব ডগের মেথডকে, আর হচ্ছে মানে লায়নের মেথডকে? লায়নের মেথডকে, এটা কি পসিবল? জানি না। হ্যাঁ পসিবল তো, কারণ দেখো লায়ন আর ডগ অ্যানিমেলের চাইল্ড না, তাহলে চাইল্ড কি হ্যাঁ করতে হ্যাঁ। পারবে, তার প্যারেন্টের সবকিছুই কি ব্যবহার করতে পারবে না? হুম। তো এই কারণে প্রথমে আমরা কি করব, আমরা অ্যানিমেলের একটা অবজেক্ট তৈরি করে নিলাম ওবিজে, ঠিক আছে, অ্যানিমেলের কি অবজেক্ট তৈরি করে নিলাম। এখন ওই ওবিজে এর মধ্যে কাকে রাখবো, ঠিক আছে, ওবিজে এর মধ্যে আমরা
নিউ লায়ন, ডগকে লায়নকে রাখলাম। বুঝতে পেরেছো? এখন কি করব, জাস্ট ওবিজে ডট ওই যে মেক সাউন্ড কল করে দিলাম। তাহলে এটা আসলে কোন মেক সাউন্ডটা কল হবে, লায়নেরটা না? অবজেক্ট হ্যাঁ তৈরি করলাম অ্যানিমেলের, হুম কিন্তু রেখেছি মানে কাকে কাকে স্টোর করেছি এই অবজেক্টের মধ্যে, লায়নকে। লায়নকে। লায়নকে হুম। স্টোর করেছি আর লায়নের। এখন তাহলে অবজেক্ট ডট মেক সাউন্ড যখন লিখলাম তখন কি লায়নের ভিতরে যে মেক সাউন্ডটা আছে ওইটা কি হবে, প্রিন্ট হবে। তো একটু দেখাই, দাঁড়াও রান করে। আচ্ছা এই যে দেখেছো লায়ন রোয়ার্স, এটা। হুম। এখন 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 ধরো একই মানে ওই যে অ্যানিমেল অবজেক্ট, তাই না? এটা তো থাকবেই, হ্যাঁ, আবার শুধু এখন এখন আবার আবার ডগেরটা ধরো, করলেই হবে। আবার ধরো অ্যানিমেল, অ্যানিমেল আরেকটা অবজেক্ট তৈরি আবারও করি। লিখতে হবে? হ্যাঁ মানে আবার এটা মানে নিচেই লেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ লেখা যাবে, দাঁড়াও আমি ওটাও দেখাচ্ছি, ও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওবিজে অ্যানিমেল, ও সরি এটা তো ইকুয়াল হবে না। এই যে আরেকটা অবজেক্ট তৈরি করলাম। এখন এই অবজেক্টের মধ্যে আমি রাখবো তোমার ওবিজে 2, তাই না? এই অবজেক্টের মধ্যে রাখবো আমি হচ্ছে কাকে, ডগকে, মানে ডগ ক্লাসটাকে রাখলাম। রেখে এখন obj2 ডট মেক সাউন্ড কল করে দিলাম, ঠিক আছে? এখন দেখো প্রিন্ট হবে কি, ওই যে ডগ বার্কস, এই লাইনটা প্রিন্ট হবে। ইনহেরিটেন্সও তো পড়িয়াছিলাম, তাই না? ইনহেরিটেন্সের ভিডিও তো আছে মনে হয়, যে নাজমুস সাকিব করেছিল। হ্যাঁ হ্যাঁ এই যে দেখো ডগ বার্কস, প্রথমে যে লায়ন রোয়ার্স, এরপর কি ডগ বার্কস। আচ্ছা তাহলে এইটা বুঝতে কি মানে কারো কোনো সমস্যা হয়েছে তোমাদের দুইজনের মধ্যে? সবাই বুঝতে পেরেছো এই দুই? না, সমস্যা হয় নাই, না কিন্তু এখন হচ্ছে এনিমেল অবজেক্ট দিয়ে তো দুইটা একসাথে লেখা যাবে না। আবার অবজেক্ট টু কেন করব? আচ্ছা মানে দুটো না তো না ওই একসাথে যে লিখে দিলে পারে। একসাথে মানে তুমি চাচ্ছ এই ওবিজে দিয়ে আবার কি ডগকে হ্যাঁ কল হ্যাঁ করতে? তাহলে ওই যে, হ্যাঁ, এইটুক তাহলে মানে, আচ্ছা তাহলে মনে হয় এই যে ধরো মানে এই যে এইটুক রাখবো না, হ্যাঁ। আচ্ছা তাহলে একবার মানে প্রথমে কি করলাম, মানে ওবিজের মধ্যে কাকে রাখলাম, লায়ন ক্লাসটাকে রাখলাম, ঠিক আছে? তারপর এটা প্রিন্ট হুম করলাম। আচ্ছা এরপর আবার কি হুম ওবিজের মধ্যে ডগকে রাখলাম। এরপর ওই ওবিজে দিয়ে হুম কি করলাম, মেক সাউন্ডকে কল করে। হ্যাঁ এভাবে হবে, হ্যাঁ হচ্ছে, হুম। ইজিলি হবে। দেখো তো হয় নাকি হ্যাঁ রান হবে, করে। অবশ্যই অবশ্যই হবে। কিন্তু এটা আমি কিভাবে লিখতে হয় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখন এসেছে, ক্লাস শেষ। এখন আর কি। থাক, সমস্যা নেই। এখনো হয়নি? আচ্ছা হবে হবে, আস্তে আস্তে হবে, দাঁড়ো। এটা আগেরটা, দাঁড়ো এটা একটু সময় লাগবে। কালকে ক্লাস কখন নিবা? এই তো সেম টাইম, রাতে। আচ্ছা ঠিক আছে। কালকে, আজকে পলিমরফিজম দেখালাম, কালকে অ্যাবস্ট্রাকশন দেখাবো, এনক্যাপসুলেশনটাও যদি সুযোগ হয় দেখিয়ে দিব। তো ওই চারটার ভিডিও থাকলে ভিডিওগুলো তোমরা যদি ভালোভাবে আরেকবার দেখো তো ইনশাল্লাহ মানে ল্যাব ফাইনালে আর কোনো সমস্যা হবে না। বা কোড মানে রান হলো না, ধরো কোথাও ইরর আসলো, ওইটাও সমস্যা নেই, কিন্তু আমি যদি এক্সপ্লেন করতে পারি স্যারকে ভালোভাবে যে স্যার এভাবে এভাবে হয়েছে, তাও স্যার মনে করো ভালো একটা নাম্বার দিবে। কিন্তু অনেকে তো এক্সপ্লেনই করতে পারে না। বা এই যে আমাদের প্রজেক্টের প্রথমেই হৃদয়কে জিজ্ঞাসা করেছে একদম, সে মানে আমাদের যে ডিভাইসটা, ঠিক আছে, মানে ইএসপি 8266, এইটার নামই বলতে পারেনি। তো এটা তো দুঃখজনক, আমি এতদিন যাবত এটা নিয়ে কাজ করছি, ও একদিনও মানে এগুলো জানবে না আগে থেকে? আচ্ছা এই যে দেখো প্রিন্ট হয়েছে, কিন্তু ওইভাবেও কি হবে? কিন্তু আচ্ছা কিন্তু এটা এটা স্ট্যান্ডার্ড না। কেন স্ট্যান্ডার্ড না? দেখো তুমি দুইটা ক্লাসের জন্য তোমার দুইটা আলাদা আলাদা অবজেক্ট থাকলে ভালো, একই অবজেক্ট না ব্যবহার করে মানে আলাদা আলাদা দুইটা অবজেক্ট থাকলে ভালো, ঠিক আছে? এখন দেখো আলাদা আলাদা করার জন্য তো এই এত ঝামেলা করার দরকার নেই, তুমি জাস্ট এইভাবে লিখবে অ্যানিমেল ওবিজে, এরপর কি করবে, এই ওবিজের মধ্যে কাকে রাখবা, নিউ লায়ন, এই যে, ঠিক আছে? লায়নকে রাখলা, আবার আর একটা অবজেক্ট তৈরি করবা, এই যে এইভাবে সেম লাইন দিয়ে এখানে জাস্ট কি 2 দিয়ে দাও ওই অবজেক্টের নাম। এরপর কি করে দাও ডগ। এখন কি ডগের জন্য মানে লায়নের জন্য কোনটা, ওবিজে ডট মেক সাউন্ড,
এটা ওই যে তোমার লায়নেরটা প্রিন্ট করবে আর obj2 ডট মেক সাউন্ড। এটা হচ্ছে এই obj2 তো আসলে কার অবজেক্ট, ডগের না, তো এটা কি করবে ডগের মেক সাউন্ডের ভিতরে যেই লেখাটা আছে ওটা প্রিন্ট করবে। এইভাবে এটা মানে এভাবে করাটা ভালো, এটা দেখতেও সুন্দর, বোঝাও যায়। এটা বুঝতে পেরেছো নাকি, এখানে সমস্যা আছে? না সমস্যা নেই। হ্যাঁ না, তা ঠিক কানেকশন বুঝতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে দেখো ওই যে স্যার কিন্তু যে বলেছিলেন না ইউজিং আ রেফারেন্স অফ টাইপ অ্যানিমেল, এই কারণে কি করেছে আমরা এখানে টাইপ দিয়েছি কি মানে আমাদের টাইপটা নিয়েছি অ্যানিমেল টাইপের, অ্যানিমেল টাইপ। বুঝতে পেরেছো? আর যদি না বলতো স্যার, যদি কিচ্ছু না বলতো তাহলে আমি লায়ন নিতাম। এই যে লায়ন, লায়নের জন্য লায়ন, ডগের জন্য ডগ। ঠিক আছে, তাহলে নিতাম এইভাবে। এই যে দেখো এখনো যদি রান করি না ওই সেম আউটপুট দেখাবে। প্রশ্নটা অনেক সহজ ছিল সিটির, একটু আগে থেকে যদি পড়া যেত তাহলে পারা যেত আর কি। আচ্ছা, এনক্যাপসুলেশনের ভিডিওটা দেখি, আমি লাইভ ক্লাস না নিয়ে আমি নিজে একটা পার্সোনালি ভালোভাবে রেকর্ড করে তারপর তোমাদেরকে দিয়ে দিব না। এই ক্লাস মানে ঠিক আছে। লাইভ ক্লাস নিলে আসলে অনেক স্লো কাজ করে সবকিছু। লায়ন রোয়ার্স, ডগ বার্কস, এই যে দেখেছো এভাবে প্রিন্ট হয়েছে। কিন্তু যেহেতু আমাদের স্যার টাইপ নিতে বলেছে কি অ্যানিমেল, তো অবশ্যই কি অ্যানিমেল টাইপ নিতে হবে। আর এটা আসলে কাজ করছে কেন, কারণ মানে এটা তো সাধারণত কাজ করার কথা না, তাই না? এটা তো কিন্তু অ্যানিমেল ক্লাসটা, অ্যানিমেল হচ্ছে প্যারেন্ট ক্লাস, তো প্যারেন্ট ক্লাস যেহেতু, তো চাইল্ড কি প্যারেন্টের সবকিছুই নিতে পারবে। নিতে পারবে, এই জন্যই কিন্তু এটা মানে কাজ করছে, আদারওয়াইজ কাজ করতো না। আমি যদি ধরো লায়নের এখানে ডগ দিতাম না, ধরো মানে টাইপ হবে ডগ, এই যে দেখেছো ইরর দেখাচ্ছে, তাহলে আর হবে না। কারণ হ্যাঁ, ডগ তো চাইল্ড, ডগের কোনো কিছু লায়ন Child। নিতে পারবে না। নিতে পারবে হ্যাঁ, না। আচ্ছা আশা করি এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আজকে তাহলে এতটুকুই থাক। এটা হচ্ছে পলিমরফিজম। তো পলিমরফিজম থেকে যদি কিছু আসে এর বাইরে কিছুই আসবে না, ঠিক আছে? এরকমই কিছু একটা দিবে স্যার, আর ওভাররাইট করতে বলবে, এই আর কি, আর কিছু না। আবার স্যার এমনও দিতে পারে মানে দেখো এখানে কিন্তু একসাথে ইনহেরিটেন্স আবার কি পলিমরফিজম, মানে ইনহেরিটেন্সও দুইটা মিক্স করেও দিতে পারে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এই যে ইনহেরিটেন্স এখানেই তো মিক্স করে দিয়েছে অলরেডি, এখানে ইনহেরিটেন্সও হচ্ছে সেই সাথে কি পলিমরফিজমও কি হচ্ছে। তো অ্যাবস্ট্রাকশনটা একটু কঠিন আছে, বুঝতে একটু সমস্যা, ওইটার লাইভ ক্লাস নিব না। আর এনক্যাপসুলেশনটা দেখি আমি নিজে একটা ভিডিও তৈরি করে রেকর্ড করে এরপর তোমাদেরকে দিয়ে দিব না। এরপর কোনো প্রশ্ন থাকলে আলাদাভাবে ওটা বুঝিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে আজকে কারো কোনো প্রশ্ন আছে পলিমরফিজম নিয়ে? এটা কি বুঝতে পেরেছি সবাই?